নিরুপমা, ওই নিরুপমা, তুই বুঝবি না তোর মায়েরে? কনা বুঝবি না? দূর, তোর বাবা একখান কি কঠিন নাম রাখছে, নিরুপমা। আমার এতটুকু একখান মাইয়া, তার নাকি অত কঠিন একখান নাম। ভাল লাগে বল? একদম ভাল লাগে। তুই তো আমার এক গোছা বেলি ফুল। তোর মাস্টার বাবা তোরে যা খুশি ডাকুক, আমি তোরে বেলি ডাকু। পছন্দ হয়েছে? তোর মায়ের উপর খুব রাগ হইতেছে না রে? এই যে তোর মায়ে তোরে ফেলাইয়া দিয়া চইলা যাইতেছে, তোর মা কি করব এইটা তুই ক দেহি। তোর মায়েরও তো খুব কষ্ট হয় তোরে সাইরা যাইতে, হ্যাঁ তো সেটা চায় না, কিন্তু এই কথা কান তোর মা আর কাউরে কইব না। এইটা শুধু সুপি সুপি তরে কইতাছে। আমি তো চাই না যে আমার বেলি আমার পায়ের বেরি হোক। আমার বেলি তো আমার একখান গোটা আকাশ না? কাদম্বিনী, সেই যুদ্ধক্ষেত্রের একেবারে সামনে যুদ্ধ জয়ের পথ খুঁজা মশাল হাতে চলন সেপাইটারে আমি দেখতাছি চক্ষের সামনে। তার ক্ষতের যে সীমা পরিসীমা নাই তাও দেখতেছি। মুখে কও আর না কও, তোমার কষ্ট আর কেউ টের না পাউক, আমি যে পাই। কান্দে না, কান্দে না। ও আমার বেলি মা, কান কান্তাছ কেন বেলি মা? চুপ করো, চুপ করো দেখি। হেরেই কয় মায়ের মমতা। বাচ্চা কান্দাইয়া হে কি কলেজে যাইব? ডর ডর দেখি ওরে, এই নে ডর ডর। না, তোমার কোলে থাক। কেমন মারে তুই? মাইয়ার কান্নার আওয়াজ শুই না তোর ধরে একটু কোলে নিতে ইচ্ছে করে না? এর মা তো তুমি।
বুঝি নিজের কার্তিকা দায়িত্ব জায়গা ফেলানোর লাইগা তুই এই কথা কইতাছিস যে তোর মাইয়ার মা আমি আমি হইতে চাই না, তোর মাইয়ার মা আমি হইতে চাই না। পিসি, তুমি বিনিমাকে এভাবে কেন বলছো বলো তো? বিনিমা, তুমি কলেজে যাও, আমি বেলির খেয়াল রাখবো, আমি সবসময় বোনের কাছে থাকবো। ব্যাস, এই তো আমার তবে আর কোনো চিন্তাই রইল না। আসি মনে দিদি। তো এই 7 দিনের মাইয়ারে ফেলাইয়া মা কলেজেই চইলা গেল। দেখালাম তো অজ্ঞল কিছু ঠিক লিখছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এইবার আপনি বাকি জায়গাগুলো ভরে দিন। আসলে ওর ক্লাস শুরু হয়ে গেছে, অথচ ফর্মালিটিসগুলো কিছুই শেষ হয়নি। আরে হ্যাঁ, কোনো দোষ নাই, আমারই নানান কামে আসন হয় নাই। এই সুরবালা, মন দিয়া পড়াশোনা করবি তো? করব, আপনি দেখবেন দাদা, আমি খুব ভালো করে পড়াশোনা করব। মিস্টার গাঙ্গুলি, অভিভাবকের জায়গায় কি আপনিই থাকবেন? বিলক্ষণ থাকুন, আর অভিভাবক তো একমাত্র আমি। আরে এই তো দ্য গ্রেট দ্বারকানাথ গাঙ্গুলি। কান্দে না, কান্দে না। এতক্ষণে নিশ্চয়ই হ্যাঁ কান্নাকাটি বন্ধ করছে, তাই এখন ঘুমাইতেছে নিশ্চয়, নাকি কাইন্দা হক গোলরে তটস্থ করতেছে। সিস্টার, এই আমি কি দেখছি? এর মধ্যে কলেজে চলে এলে? আমার তো আর কোনো উপায় নেই হিরালালদা, আমি যদি অ্যাবসেন্ট করি তাহলে ওই অ্যাবসেন্টের গ্রাউন্ডেই আমাকে এক্সামিনেশন কমিটি ডিসকোয়ালিফাই করে দেবে। সিস্টার, তোমাকে দেখে কিন্তু এখনো দুর্বল লাগছে। না না, আমি ঠিক আছি। ঠিক না থাকলেও স্বীকার করবে না তো? তা আমার ভাগ্নি কেমন আছে? বাবা, এটাও জানা হয়ে গেছে যে ভাগ্নি হয়েছে? কি বলছো সিস্টার? শুধু আমি নাকি, গোটা মেডিকেল কলেজ জানে। কতজন তো বাজি ধরেছে তুমি কতদিন ছুটি নেবে এই নিয়ে। কত চিন্তা সকলের। তা আপনিও চিন্তা করেছেন নাকি? না, তেমন করে কিছু ভাবিনি, কিন্তু আজ তোমাকে দেখে একটা মিশ্র ফিলিংস হচ্ছে। কিরকম? একদিকে মনে হচ্ছে এ তুমি কেমন মা যে নিজের অতটুকু মেয়েকে ফেলে এখানে চলে এলে। তবে কি লোকে ব্রাহ্মণদের সম্পর্কে যা বলে তুমি তেমনই? তুমি ইচ্ছে করে তোমার সন্তানের যত্ন নিতে চাও না? তোমার নিজের ফিগার তোমার সন্তানের থেকে এত বেশি জরুরি? তারপর কি মনে হলো জানো? মনে হলো আমি কার সম্পর্কে কি ভাবছি। আমি কি আমার নিজের বোনকে চিনি না? তার লড়াইটা জানি না? সে জানে তাকে হয়তো অনেক কথা শুনতে হবে এই নিয়ে, তাও সেই নিন্দের কাজটা করছে। সবাই যে কারণে ডাক্তারি পড়ে, আমার সিস্টার তো সেই কারণে ডাক্তারি পড়ছে না। এই যে আমি কেন ডাক্তারি পড়ি? রোজগার করব বলে। এই যে জ্যোতি, আমরা প্রত্যেকেই কেন ডাক্তারি পড়তে চাইছি? সমাজে প্রতিপত্তি পাওয়ার জন্য, অর্থ রোজগার করার জন্য। কিন্তু তুমি তো তা চাওনি। তুমি চেয়েছো দেশের অর্ধেক মানুষ যারা চিকিৎসা পায় না তাদের চিকিৎসার পথ তৈরি করে দিতে। তোমাকে তো অনেক কাটার পথ দিয়ে হাঁটতেই হবে না? তোমাকে তো আর 10 জনের সঙ্গে মিলিয়ে ফেললে হবে না কাদম্বিনী। মোটেই না, আমিও ডাক্তারি পড়ছি রোজগার করব বলে। আমিও অনেক রোজগার করতে চাই। আচ্ছা হিরালাল দা,
ওই বাচ্চাটা অনেকক্ষণ ধরে কাঁদছে। কি হয়েছে বলুন তো? কি জানি কি হয়েছে বাচ্চাটার, অতটুকু বাচ্চাকে হাসপাতালে এনেছে কেন ওই জানে।